প্রশান্ত মল্লিকের কলমে বাকরুদ্ধ বাগদেবী। সিথির মোড়ের শতাধিক বছরের পুরনো বাড়িটাতে শর্মিষ্ঠা দেবী একাই থাকেন। বাড়িটার মতো তিনিও আজ বয়সের ভারী নুজো। সেই ৩-২০ বছর আগে তিনি বিয়ের পর নববধূরূপে এই বাড়িতে এসেছিলেন। রাবীন্দ্রিক সংস্কৃতিতে গড়ে ওঠা একান্নবর্তী এই পরিবারে তখন উৎসবের হাওয়া। আজ রবীন্দ্র জয়ন্তী পালন তো, কাল দোল পূর্ণিমার দিন সন্ধ্যায় নাটক, আজই বসন্ত জাগ্রত দ্বারে, আবার কখনো নববর্ষ উপলক্ষে সাহিত্য সভা, কখনো বা সরস্বতী পুজোয় সকল ছেলেবুড়ো মিলে মাতোয়ারা। সে একদিন ছিল বটে। স্বামী মারা গেছেন, তাও ১-২০ হবে। ইঞ্জিনিয়ার আবাসিক ছেলে বউ নিয়ে বিদেশে থাকে। সে অবশ্য মাকে তার নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল। শর্মিষ্ঠা দেবী স্বামীর ভিটে ছেড়ে নড়তে রাজি নন। বিকেলবেলাটা ব্যালকনিতে চেয়ারে বসে এভাবে স্মৃতি রোমন্থন করতে করতে সময় কেটে যায় তার। আজ সরস্বতী পুজো। নিচের রাস্তায় আলো ঝলমল করছে। অল্প বয়সী ছেলে মেয়েগুলো রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। এসব দেখতে দেখতে শর্মিষ্ঠা দেবীর নিজের মেয়ে বেলার কথা মনে পড়ে যায়। এইসব ভাবতে ভাবতে কখন যেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তখনই স্বপ্নের মধ্যে দেখলেন মা সরস্বতী এসে তার সামনে দাঁড়িয়েছেন। ধর্মরিয়ে উঠে দাঁড়ান তিনি। মা, তুমি এখানে? হ্যাঁ রে, এখন তুইও একা, আমিও একা, তাই তো তোর সঙ্গে দুদণ্ড গল্প করতে এলাম রে। খুব ভালো করেছো মা। তা তোমার পুজো মর্তে কীরকম হচ্ছে দেখলে? যাচ্ছে তাই। পৃথিবীটা অনাসৃষ্টিতে ভরে গেছে। পুজোর নামে এই আদিক্ষেতা আর সহ্য হয় না। শর্মিষ্ঠা দেবী বুঝলেন দেবী সরস্বতীর মেজাজটা সকাল থেকেই গরম। দেবী বিনা পানি বলতে শুরু করলেন, জানিস, বছরখানেক আগে থেকেই আমার সন্দেহ হয়েছিল, তবে তখন ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। কিন্তু এখন মনে হচ্ছে বড্ড ভুল হয়ে গেছে। বছরে মাত্র একটা দিন বাগদেবীর আরাধনার জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু অনাসি স্ত্রী চরমে উঠেছে। পুজোর নিয়মরীতি মানামানির কোনো ব্যাপার নেই। দেবী হংসবাহিনীর কথা শুনতে শুনতে শর্মিষ্ঠা দেবী আবার তার মেয়েবেলায় হারিয়ে যান। এই তো বছর ২০ আগের কথা। তখন ছেলে মেয়েগুলো পুজোর দিন সকালে উঠে স্নান সেরে দেবীর চরণে বইপত্র রেখে ভক্তি ভরে পুজো দিত। পুষ্পাঞ্জলির সময়ে যে চোখে চোখে কথা হতো না তা নয়, কিন্তু ব্যাপারটা এখন হ্যাংলামির পর্যায়ে চলে গেছে। পাহাড় মাঠে বাবার ধুতি, মায়ের শাড়ি দিয়ে প্যান্ডেল তৈরি করা হতো। সবাই মিলে হৈ হৈ করে ঠাকুর আনা, ভুল করে পুজোর আগে কুল খেয়ে ফেললে দেবীর অভিশাপে পেটে কুলগাছ গজানোর ভয়ে আতঙ্কিত থাকা, কোথায় যেন সব হারিয়ে গেছে। কী রে, কী ভাবছিস? না, আসলে ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তুমি বলো মা, কি বলছিলে? হ্যাঁ, যা বলছিলাম, এখন ঠাকুর দেবতাকে শ্রদ্ধা ভক্তির কোনো ব্যাপার নেই। আর পাঠ্যপুস্তকের চল তো কবে উঠে গেছে। শিক্ষকরাও অনলাইনে নোটস পাঠাচ্ছে, আর ছাত্রছাত্রীরাও PDF ডাউনলোড করে মুখস্থ আওড়াচ্ছে। সত্যি মা, নতুন বইয়ের গন্ধটাই ছেলেপুলেগুলো বুঝল না। একটা দীর্ঘশ্বাস ফেললেন শর্মিষ্ঠা দেবী। জানিস, এই একটু আগে দক্ষিণ কলকাতার একটা পুজো প্যান্ডেলে গান বাজছিল, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ছ্যাঁচা, আমার মরমে মরে যেতে ইচ্ছে করছিল রে। লতা, আশা, হেমন্ত, এদের স্বর্ণযুগের গানগুলো যেন হারিয়ে গেছে। কি আর করবে বলো, সব জায়গাতেই এখন অপসংস্কৃতি ঘাঁটি গেড়েছে। শুধু কি তাই, পুজোতেও রাজনীতি ঢুকে গেছে। এই তো কাল খবর শুনছিলাম, কোন কলেজে যেন 2 যুযুধান পক্ষ আলাদা দুটো পুজো করছে। ভেবে দেখ আমাকে এরা কোথায় নামিয়ে এনেছে। কি আর বলি বলো মা, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। তোকে একটা কথা বলি শর্মিষ্ঠা, পরের বছর পুজোয় হয়তো আমার পৃথিবীতে আসা হবে না। এরকম বলো না মা, তুমি যদি অভিমান করে আর না আসো তাহলে এই পৃথিবীটা তো অশিক্ষা কুশিক্ষায় ভরে যাবে।
না রে, ব্যাপারটা তা নয়। আসলে এই মর্তের মতো স্বর্গরাজ্যেও রাজনীতির কালো ছায়া ডানা মেলেছে। সে কি মা? তাহলে আর বলছি কি জানিস, আমাকে এই বিদ্যাদেবীর পদ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। আগে তো পুরো বিদ্যা বিভাগটাই আমি দেখতাম, তারপর কায়দা করে বিশ্বকর্মা দাদা প্রযুক্তিবিদ্যার দপ্তরটা নিজের নামে ক্যাবিনেট মিটিংয়ে পাশ করিয়ে নিল। এখন তো উচ্চশিক্ষা মানে আইটি সেক্টর, বাকিরা যেন কেউ লেখাপড়া করেনি। তুমি সেখানে কিছু বলনি মা? বলিনি আবার? তখন বিশুদা মানে বিশ্বকর্মা দাদা বলল, শিক্ষার মাধ্যমটা এখন অনেক বদলে গেছে রে সতু। এইসব মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সামলানো তোর কর্ম নয় রে। তার থেকে তুই বরং স্কুল কলেজের শিক্ষা নিয়েই থাক। আমি তো অবাক হয়ে যাচ্ছি মা। দেবতারাও স্বার্থের জন্য। দাঁড়া, তোর অবাক হওয়ার এখনও বাকি আছে। এই সেদিন স্বর্গের বার্ষিক আলোচনা সভায় মদনদেব বলে বসলেন, দেবী, আলাদা করে সরস্বতী পুজো করে আর কি হবে? স্কুল কলেজে কেউ আর এখন পড়তে যায় না, সেখানে এখন প্রেমের কুম্ভ মেলা বসেছে। ওই দিনটাতে ছেলেমেয়েরা বরং আমার নামের প্রেম দিবস পালন করুক। সবচেয়ে দুঃখের কথা কি জানিস? বাবা মহাদেবও গাঁজায় টান দিয়ে মদনদেবের কথায় সায় দিয়ে বললেন, ঠিক কথা সতু, তার থেকে তুই বরং লক্ষ্মীকে ফিনান্সিং অ্যাকাউন্টসে সাহায্য কর। ও একা হিমশিম খাচ্ছে। ভেবে দেখ একবার, বিশ্বরূপে বিশালাক্ষী আজ কিনা লক্ষ্মীর সাহায্যকারী হতে চলেছে। কি গো দিদা, ঘুমিয়ে ঘুমিয়ে কি বিড়বিড় করছো? ঘরের ভেতরে চলো, ঠান্ডা লেগে যাবে যে। কাজের মাসি মালতীর ডাকে ধর্মড়িয়ে উঠে বসলেন শর্মিষ্ঠা দেবী। কোথায় দেবী সরস্বতী? তাহলে কি উনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন? দূরে কোনো প্যান্ডেলের মাইক থেকে গান ভেসে আসছে, পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।